হ্যাঁ, মকর, যদি ঘূর্ণিঝড় রেমালের যে পরিস্থিতি, সকালের সে কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বাতাসের বেগে কমেছে, এবং যে সকালের যে বৃষ্টি ছিল সে বৃষ্টি কিন্তু এখন কিন্তু নেই বললেই চলে। তবে সাগরের যে গর্জন, অর্থাৎ সাগর কিন্তু এখন হিংস্র থেকে গেছে। আর কক্সবাজার যে আবহাওয়া অফিস, অর্থাৎ সর্বশেষ যে বুলেটিন, তা বলছেন যে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকত থেকে প্রায় 310 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সেটা অবস্থান করছে, এবং সেটা আজকে রাত, মধ্যরাতে, অর্থাৎ সেটা মংলা, পায়রা এবং কেকুপাড়া হয়ে সেটা ভারত অতিক্রম করতে পারে। অর্থাৎ কক্সবাজার এটা আঘাত হানার কোনো সম্ভাবনা নেই বললেন আবহাওয়া অফিস। আর এই দুর্যোগ মোকাবেলা করার জন্য তারপরেও কক্সবাজার জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে 638টি আশ্রয় কেন্দ্র কিন্তু খোলা হয়েছে, এবং ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি, পুরো জেলা 8 উপজেলায় প্রায় 10,000-এর অধিক মানুষ কিন্তু তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে কিন্তু আশ্রয় নিয়েছে, এবং তাদেরকে খাবার দাবার থেকে শুরু করে সবকিছু কিন্তু জেলা প্রশাসন পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে, তদারকি করা হচ্ছে। এবং আমরা দেখতে পাইছি এখানে সারাদিন কক্সবাজার জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসন এখানে তারা মাঠে রয়েছে, এবং যারা মানুষ অনিরাপদ যারা আছে তাদেরকে কিন্তু নিরাপদ স্থান নেওয়ার জন্য তারা কিন্তু খুবই তৎপর রয়েছে। সব মিলিয়ে কক্সবাজার এখনকার পরিস্থিতি কিন্তু এই পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আর আবহাওয়া অফিস বলছেন যে এটি এটি অতিক্রম করার পর তবে অতি প্রবল, যে কিন্তু এটা কিন্তু এখানে অবিরাম কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মুকুর, এই ছিল কক্সবাজার থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর।